ছোটোবেলায় মা কাকিমাদেরকে দেখতাম যে পুজো আসার আগে সমস্ত জিনিসগুলো রোদে দেওয়া, ঘরদোর ঝাড়াঝুড়ো করা শুরু হয়ে যেত। তাছাড়া রং করা, প্রত্যেক বছর না হলেও 1 বছর 2 বছর অন্তর অন্তর রং করা, আলকাতরা দেওয়া, এগুলো দেখেই মনে হতো যে পুজো চলে এসেছে চলে এসেছে। তো সকালবেলায় আমি আজকে একটুখানি মুসলি খেয়েছিলাম, ওটা বিশাল ভালো খেতে। আমি নিরামিষের দিনগুলো চেষ্টা করি মুসলি খাওয়ার। আমি অনুশ্রুতি, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো রোদে দেওয়া তো হচ্ছে না, কতদিন ধরে ধরে যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, কিন্তু ভাবলাম যে ঘর দোরগুলো তো ঝাড়াঝুড়িতে করতেই পারি। তাই আজকে একটু টাইম পেয়েছি, শনিবার, শানির অফিস ছুটি আছে, তো সেজন্য একটু ঘর দোরগুলো ঝাড়াঝুড়ি করতে বসেছি। আমাদের এই ড্রেসিং টেবিলটাও একটুখানি ইয়ে হয়েছিল, ময়লা হয়ে গেছিলো। ক্লিপগুলো আলাদা আলাদা জায়গায় পড়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেগুলোকে ঠিকঠাক করে একটু এক জায়গা করে রাখলাম। আর এদিকে খাটের উপরের ওখানটাও তাই একটুখানি ধুলো জমে গেছিলো। তো শনিবার চেষ্টা করি একটুখানি ঘরদোরগুলো ঝাড়াঝুড়ি করা। প্রত্যেক সপ্তাহে তো আর সব রুমগুলো একসাথে হয় না, তো একটা কোনো সপ্তাহে চেষ্টা করি ডাইনিং রুমটা করার, কোনো সপ্তাহে আমাদের বেডরুমটা করার, এসব চেষ্টা করি। আর বেড কভারটাও ভাবলাম চেঞ্জ করে দিই, কারণ বেড কভারটাও আগের সপ্তাহে পাড়া হয়েছিল। আর বর্ষাকাল, রোদে দেওয়া হচ্ছে না, সেজন্য ভাবলাম বেশি দিন রাখা যাচ্ছে না, তো চেঞ্জ করে দিলাম বেডশিটটা। ঘরদোরগুলো মোটামুটি ঝাড়াঝুড়ো হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজতেই চললো। দেখছো এখন আমার রান্না বান্না হয়নি, তো চাই তাড়াতাড়ি রান্না বান্না শুরু করতে হবে। একটুখানি ভাবলাম আজকে মুগের ডাল করি, কারণ নিরামিষ আজকে, তো একটু আলু পোস্ত আর মুগের ডাল বানাবো। ওটা একটা নিরামিষের জন্য খুব ভালো, আমার খুব ভালো লাগে, মানে পোস্তর সাথে মুগের ডালটা বেশ ভালোই লাগে। আর এমনিতে একটুখানি ভাবলাম যে ভাজার মধ্যে একটু ঢ্যাঁড়স আছে, তো ঢ্যাঁড়স ভাজা করব। আর একটু বেগুনও আছে, তো বেগুন ভাজা করব, কিন্তু শানি বেগুন খায় না, তো সেজন্য ও, আর একটু সয়াবিন আলু তরকারিও কালকে করেছিলাম, তো ওটা আছে, ওটা ও খেয়ে নেবে। আমি খাবো না, ওটা আমিষ আছে, তো সেজন্য আমি আর খাবো না ওটা শানিকে দিয়ে দেবো। আর এদিকে বেগুন ভাজা মোটামুটি আমার হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাসগুলো আমি দেখলাম মুছে নিই, কারণ টাইম আছে, 1:30 এখন বাজতে চলো, মানে 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। 12:30 থেকে শুরু করেছিলাম। আর এদিকে শানিও দেখলাম ওরও অফিস টেবিলটা একটু পরিষ্কার করছে, ও আজকে একটু টাইম পেয়েছে, অন্যদিন ওরও টাইম হয় না। তো 1:30 বেজে গেছে, একটু টিভি দেখি, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। চলো